আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড তালিকায় যুক্ত বাংলাদেশ। 21শে জানুয়ারি থেকে B1 B2 ভিসার আবেদন জমা দিতে হবে সর্বোচ্চ 18.5 লাখ টাকা। 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলে তারেক রহমানের 11 জেলা সফর। জুলাই শহীদদের কবর জিয়ারত সহ নানা কর্মসূচি। ডাকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদলের প্রার্থীকে এম রাকিব, GS সহ অন্যান্য পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীতবস্ত্র বিতরণ। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় বিশিষ্টজনদের সাধুবাদ। এবং টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের দাবি আইসিসি প্রত্যাখ্যান বলে ক্রিক ইনফো রিপোর্ট। বিসিবির আনুষ্ঠানিক অস্বীকার। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে ভিসা বন্ড তালিকায় নতুন করে যুক্ত হল বাংলাদেশ। এই বছর 21শে জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে B1 বা B2 ভিসার জন্য আবেদন করতে গেলে সর্বোচ্চ $15,000 পর্যন্ত বন্ড জমা দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 18.5 লাখ টাকা। এ পর্যন্ত বাংলাদেশ সহ 38টি দেশকে এই বন্ড তালিকায় যুক্ত করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, এসব দেশের পাসপোর্টধারী যে কোনো নাগরিক B1 B2 ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হওয়ার সাপেক্ষে 5,000, 10,000 বা $15,000 একটি বন্ড জমা দিতে হবে। পরিমাণ নির্ধারিত হবে ভিসা সাক্ষাৎকারের সময়। আবেদনকারীকে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একটি ফর্ম জমা দিয়ে ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মত হতে হবে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ভিসা বন্ড আরোপ করা দেশের তালিকা দিয়ে বলা হয়েছে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের এন্ট্রি বা এক্সিট ওভারস্টে রিপোর্টের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বন্ডের শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে প্রবেশ ও এক্সিটের ক্ষেত্রে 3টি বিমানবন্দর নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এয়ারপোর্ট 3টি হল বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নিউ ইয়র্কের জন এফ কেনেডি ও ওয়াশিংটনের ডুলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেসব দেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করার পর সময়মতো নিজ দেশে না ফেরার প্রবণতা বেশি, সেসব দেশের জন্য যুক্তরাষ্ট্র ভিসা বন্ড চালু করে। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ থেকে গেলে তাকে যুক্তরাষ্ট্র ত্যাগে বাধ্য করতে এই অর্থ জামানত হিসেবে রাখা হয়। বন্ডের টাকা যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov-র মাধ্যমে জমা দিতে হবে। তবে কনসুলার অফিসার নির্দেশনা দেওয়ার আগে কোনো অর্থ জমা না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চল সফর করবেন। সেই সফরসূচি প্রকাশ করেছে বিএনপি। এ নিয়ে জানতে রাহুল রায়ের কাছে যাচ্ছে। তিনি গুলশানে বিএনপি কার্যালয়ে রয়েছেন। রাহুল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর সহ তার রাজনৈতিক কার্যক্রম নিয়ে আমাদেরকে জানাবেন। মৃত্তিকা, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যথারীতি আজকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকাল 11টার দিকে ঢুকেছেন, প্রবেশ করেছেন এবং এখানে তিনি ঢাকা 17 আসনের যারা বিএনপি নেতাকর্মীরা আছেন তাদের সঙ্গে বৈঠক করছেন। গতকালও 2টি থানার নেতাকর্মীর সঙ্গে বৈঠক করেছেন এবং আজকেও তিনি 2টি থানার নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করছেন, গুলশান এবং বনানী থানার। এরই মধ্যে নেতাকর্মীরা এসেছেন। মূলত তারা যেটি জানাচ্ছেন যে এই নির্বাচনে এই আসনের প্রার্থী যারা সাধারণ মানুষ রয়েছে তাদের কি কি সমস্যা রয়েছে সেগুলো কিভাবে সমাধান করা যায় এবং নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন তিনি। এবং আরেকটি বিষয় আপনি যেটি বলছিলেন যে তিনি কিন্তু বগুড়া সফরের যাবেন এবং সেই সফরের পুরো বিস্তারিত আমাদেরকে জানানো হয়েছে। তিনি 11 তারিখ যাচ্ছেন বগুড়ায় এবং এই সফরটি মূলত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া এবং মিলাদ মাহফিল এবং
24-এর যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের শহীদদের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। রাহুল, এর আপনাকে জন্যই কিন্তু ধন্যবাদ। মূলত এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদলের প্রার্থী কে এম রাকিব, জিএস সহ অন্যান্য পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল অদম্য জোবিয়ান। ভোট গণনা চলছে, এ নিয়ে জানতে মির্জা ইমতিয়াজের কাছে যাচ্ছি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন। ইমতিয়াজ, জকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে 39টি ভোট কেন্দ্রে, তার মধ্যে এখন পর্যন্ত 14টি ভোট কেন্দ্রের ফলাফল আমার কাছে রয়েছে। এর মধ্যে দুটি পদে ছাত্রদল মনোনীত প্রার্থী রাকিব 1670 ভোট পেয়ে এগিয়ে রয়েছে শিবিরের প্রার্থী রিয়াজের থেকে, যেখানে রিয়াজ পেয়েছে 1424টি, অর্থাৎ এই ব্যবধানটি প্রায় 249 ভোট। এবং জিএস পদের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে শিবির এগিয়ে রয়েছে 1587 ভোট পেয়ে। এবং ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রদলের যে মনোনীত প্রার্থী খাদিজাতুল কুবরা, তিনি ভোট পেয়েছেন মোট 793টি, অর্থাৎ এখানে শিবির প্রার্থী প্রায় 794টি ভোটে এগিয়ে আছে। এবং যথারীতিতে এজিএস পদের শিবির প্রার্থী কিন্তু ভোটে এগিয়ে আছে। মাসুদ ভোট পেয়েছে 1466টি। এবং ছাত্র দলের যে প্রার্থী তানজিল, তিনি 169টি ভোটে পিছিয়ে রয়েছে। তিনি ভোট পেয়েছে মোট 1297টি। অর্থাৎ আমি যদি একটু স্পষ্ট করে বলি, সেক্ষেত্রে ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন অফিসে আছেন নাজিব বেগ, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। নাজিব বেগ, এই মুহূর্তে নির্বাচন কমিশন অফিসের সর্বশেষ কি অবস্থা দেখছেন আমাদেরকে জানাবেন। আজকে এখন পর্যন্ত 61টি আবেদন এসেছে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে, অর্থাৎ তারা যে মনোনয়নপত্র বাতিল বলে যে গণ্য করেছেন বা গ্রহণ করেছেন সিদ্ধান্তের বিরুদ্ধে। গতকালকে পর্যন্ত আবেদনের সংখ্যা ছিল 164টি, প্রথম দিন আবেদন এসেছিল 42টি, আর আজকে নতুন করে এসেছে 61টি। আজকে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, জাতীয় পার্টির যিনি একাংশের তিনি এখন পর্যন্ত আবেদন করেননি। আরেকজন প্রার্থীকে আমরা দেখেছি ঢাকা 2 আসনে জামাতের প্রার্থী আব্দুল হক, তাকে তিনি এসেছিলেন, তিনি আজকে আবেদন করার কথা রয়েছে। এর আগে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আগামী 3 দিন রয়েছে, আজকে তৃতীয় দিন, আর শুক্রবার পর্যন্ত মূলত এই যে আবেদন রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনের সময়সীমা রয়েছে। মোট 723 জনের প্রার্থীদের কিন্তু বাতিল করা হয়েছে। তো এই বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 1842 জন। 9 জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করা যাবে, এরপর আপিল নিষ্পত্তি করা হবে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রার্থীরা প্রত্যাহারের শেষ তারিখ। নাজিব, আপনাকে ধন্যবাদ। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে একটি দলের প্রতি আনুগত্য দেখাচ্ছে, তাতে আগামী নির্বাচন পাতানো হবে বলে আশঙ্কা করছে জামায়াতে ইসলামী। আর পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংসের মুখে দাঁড়াবে। বসুন্ধরায় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আচরণ সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। তিনি বলেন, আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। এবারে অন্যান্য খবর।
জেকে বসা শীতে চরম ভোগান্তিতে উত্তরের জনপদ। শৈত্যপ্রবাহের হিমেল হাওয়া, ঘন কুয়াশা আর শীতজনিত রোগে স্থবির সিরাজগঞ্জের বিচ্ছিন্ন চরাঞ্চল। এমন পরিস্থিতিতে জেলার দুর্গম ভাঙারচরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোয় সাধুবাদ বিশিষ্টজনদের। আব্দুল করিমের ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। স্থবির ভোরেও কর্মব্যস্ত এনায়েতপুর ঘাট। শৈত্যপ্রবাহের সকালে যমুনা পাড়ের সূর্যোদয় যতটা স্নিগ্ধ, নদীর ওপারের বিচ্ছিন্ন ভাঙাচরের জীবন জীবিকা ততটাই দারিদ্রতা আর প্রতিকূলতার কষাঘাতে জর্জরিত। বিচ্ছিন্ন জনপদের স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের অভিযাত্রা। হাল আমলের আধুনিক সকল ব্যবস্থাপনার বিপরীতে কৃষিভিত্তিক এই জনপদের সুযোগ সুবিধা খুবই সীমিত। শুষ্ক মৌসুমে কৃষি আর বর্ষায় মৎস্য আহরণই এখানকার জীবিকার প্রধান অবলম্বন। চরের নাম আর ইতিহাস বলে ভাঙাগড়ায় এখানকার ফি বছরের নির্মম বাস্তবতা। চলমান শৈত্যপ্রবাহে এই জনপদের দুর্ভোগ যেমন বাড়িয়েছে, তেমনি প্রাদুর্ভাব বেড়েছে শীতজনিত রোগ ব্যাধির। এমন বাস্তবতায় হাতের নাগালে চিকিৎসা সেবা ও কম্বল পেয়ে খুশি চরবাসী। যা পাইছি ভালোই পাইছি, আমরা কম্বল পাইছি, ওষুধ পাইছি। যারা দিল আল্লাহ তাদের জন্য আরো জন দোয়ার তৌফিক দান করে আল্লাহ। ঠান্ডা কাশর ওষুধ পাইছি, খুব উপকার হবো। আমরা ঠান্ডার ভিতর কম্বল পাইছি, ওষুধ পাইছি, এটাতে আমাদের খুব উপকার হবো। আমরা কম্বল পাইছি, ঠান্ডার জন্যতে ওষুধ পাইছি। হাড়ের দোষ, শরীর দুর্বল, ওষুধ পাইছি। শরীর দুর্বল, আত্মা বিষ, পয়সা লাগে না, মানুষ নাই, বেটা পুতুর কিছু নাই, শোনা। ওষুধ পাইছি, কম্বল পাইছি। আল্লাহ যিনি তাগর ব্যস্ত রিসিভ করে, তাগর হাত যিনি দান করে, যাদের উসিলায় আমরা এগুলা পাচ্ছি তাগর প্রতি ধন্যবাদ জানাই। খুবই শীত, একটা কম্বল পাইছি, ওষুধ দিছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র। মেল বাতাস, শৈত্যপ্রবাহ চলছে। আমার কাছে মনে হলো যদি আমাদের পাশাপাশি আরও এরকম সেবামূলক কাজে যদি এগিয়ে আসে, এই শীতের এই প্রাদুর্ভাব থেকে এরা অনেকাংশে লাঘব পাবে। বাস্তবতা বলছে কেবল সাময়িক সহায়তা নয়, ভাঙারচরের মতো প্রান্তিক জনপদের টেকসই উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ। মোশাহিদ রনি, চ্যানেল আই। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারতের মাটিতে খেলতে নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরে ম্যাচ ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এমনটাই দাবি করেছে ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ESPN ক্রিক ইনফো। সংবাদ মাধ্যমটি বলছে, মঙ্গলবার এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ তারা গ্রহণ করছে না। আলোচনায় আইসিসি বিসিবিকে আরও জানিয়েছে, বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে হয় ভারতে যেতে হবে, নয়তো পয়েন্ট হারাতে হবে। তবে এমন দাবি প্রত্যাখ্যান করেছে বিসিবি। এবারে বিপিএল টি-20। দর্শক, ফিরে এলাম বিরতির পর। নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে, তাপমাত্রা স্মরণকালের নিম্ন পর্যায়ে নেমে এসেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘর থেকে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। শীতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর মানুষ। প্রচণ্ড শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ডায়রিয়া ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন হাসপাতালে ভিড় করছেন শিশু ও বয়স্করা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলতি বছর অনুকূল আবহাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে রেকর্ড পরিমাণ জমিতে আলু চাষ হয়েছে। সার, কীটনাশক সহ উপকরণের দাম বাড়ায় উৎপাদন ব্যয়ও বেড়েছে। খেতে রোগবালাই কম, তাই অধিক ফলনের আশা করছে কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
গাইবান্ধায় বিপন্ন প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার হয়েছে। তীব্র শীত থেকে বাঁচতে দীর্ঘ পথ পাড়ি দেওয়ায় দুর্বল হয়ে এইসব শকুন ধরা পড়ছে লোকালয়ে। হিমালয় গৃধিনী শকুন সহ পরিযায়ী পাখি সংরক্ষণে সচেতনতা সহ সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন সচেতন সমাজ। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর 1 মাস। এর আগে দল ঘোষণা করল নিউজিল্যান্ড ও বিশ্বকাপের নবাগত দল নেপাল। নিউজিল্যান্ডের 15 সদস্যদের দলে নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার। ইনজুরি কাটিয়ে ওঠার লড়াইয়ে থাকা 2 পেস বোলার লকি ফার্কসন ও ম্যাট হেনরি আবার বিশ্বকাপ চলাকালে কিছুদিনের জন্য পাবেন পিতৃত্বকালীন ছুটি। প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন জ্যাকব ডাফি। বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রতিপক্ষ নেপাল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। ঘোষিত দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন অফ স্পিনার শের মাল্লা, পাশাপাশি দলে ফিরেছেন অলরাউন্ডার বশির আহমদ। দলে রয়েছেন লেগ স্পিনার সন্দীপ লামিচান। নেপালের নেতৃত্বে থাকছেন টপ অর্ডার ব্যাটার রোহিত পাউডেল। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ধ তালিকায় যুক্ত বাংলাদেশ 21শে জানুয়ারি থেকে B1 B2 ভিসার আবেদনে জমা দিতে হবে সর্বোচ্চ 18.5 লাখ টাকা। 11 থেকে 14 জানুয়ারি পর্যন্ত উত্তরাঞ্চলে তারেক রহমানের 11 জেলা সফর, জুলাই শহীদদের কবর জিয়ারত সহ নানা কর্মসূচি। যকসু নির্বাচনে ভিপি পদে এগিয়ে ছাত্রদলের প্রার্থী KM রাকিব, GS সহ অন্যান্য পদে এগিয়ে শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান। সিরাজগঞ্জের চরাঞ্চলে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের স্বাস্থ্যসেবা ও শীত বস্ত্র বিতরণ, সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানোই বিশিষ্টজনদের সাধুবাদ। এবং টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের দাবি ICC প্রত্যাখ্যান বলে ক্রিক ইনফোর রিপোর্ট, বিসিবির আনুষ্ঠানিক অস্বীকার। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।